গ্রামের বউরা কতটা কষ্ট করার পর ধান থেকে চাল বের করে, তারপর পেটে খাবার জোটে। তো নমস্কার আমার প্রিয় বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি যে যেখানেই আছেন খুবই ভালো আছেন, সুস্থ আছেন। আমিও আপনাদের আশীর্বাদ ভালোবাসায় খুবই ভালো আছি, সুস্থ আছি বর্তমানে। তো দেখুন, এই যে আমি ধান ভেজাচ্ছি খুবই কষ্ট করে। তো একা একাই বস্তা তুলে একা একাই ঢালাঢালি করছি, কি করব। একার কাজ তো নিজের কাজ তো নিজেকেই করতে হবে, ঠিক না? তো এই যে এদিকে আমি ধানগুলো ভেজাচ্ছি, আর প্রচণ্ড রৌদ্র উঠেছে, রৌদ্রের জন্য একদম থাকা যাচ্ছে না। আর এদিকে আমি একটা ভাঙা গামলা নিয়ে নিয়েছি, এটার মধ্যে না আমি চিটাগুলো তুলবো। আর ওই যে গামলাটা নিয়ে আসলাম, ওটার মধ্যে আমি ধুয়ে চিটাগুলো ফেলে দিয়ে ধানগুলো ভরে ভরে করব। তো আমি এখানে ভেজাবো কয়েক বস্তা। তো এই দেখুন, রৌদ্রের জন্য থাকতে পারছি না। আর এই যে একটা ঝুড়ি নিয়ে এসেছি, সেই ঝুড়িটা দিয়ে কিন্তু আমি আস্তে আস্তে তুলে নেব সবগুলো। তো বন্ধুরা, ভিডিওটি কেউ স্কিপ করবেন না, প্লিজ স্কিপ না করে পুরো ভিডিওটি দেখুন, আশা করছি ভালো লাগবে। কেননা গ্রামের বউয়েরা কীভাবে চাল থেকে ধান বানায়, তার জন্য কতটা কষ্ট করতে হয়। তো প্রচুর খাটনি, প্রচুর খাটাখাটনি। তো এই যে আমি আজকে ধান ভেজাচ্ছি, খুবই কিন্তু রৌদ্র বন্ধুরা। আর এই যে ওদিকে আমি একটা বড় হাঁড়িতে ওইটা আমার ভেজানো হয়ে গেছে ভর্তি করে। আর এই যে আমি এখন এদিকের গামলাটা ভিজিয়ে নিচ্ছি। ভীষণ কষ্ট হয়, প্রচুর কষ্ট হয় কোনো কিছু করতে গেলে। আর যেহেতু সকালবেলা সময় হয় না, সকালবেলা সব কাজ সেরে তারপর তো এসব কাজ করতে হবে, তাই না? তো সকালবেলা সব কাজ সেরে মেয়েকে স্কুলে পাঠিয়ে দিয়ে ছাগল গরু সব কিছু সামলে কিন্তু আমি ধান ভেজাতে লেগে পড়েছি। আর ধান ভেজাতেও অনেকটা সময় লেগে যায়। আর শেষমেশ এই দেখুন আমি কতগুলো ধান ভিজিয়েছি। এখানে এই যে কালো হাঁড়িটা দেখতে পাচ্ছেন, এটা হাঁড়িতেই আমরা সেদ্ধ করি। তো এই হাঁড়ির 5 হাঁড়ি ধান হবে এখানে। তার মানে কত, 1 কুইন্টাল ধান, ঠিক আছে? 1 কুইন্টাল ধান আমি ভিজিয়েছি। 5 হাঁড়ি, ওটা হচ্ছে 20 কেজির হাঁড়ি, তো 1 কুইন্টাল। এরপর চলে যাব সন্ধ্যাবেলা। তো দেখুন বন্ধুরা, আমাদের এদিকে একদম মানে কি বলবো, আমাদের বাড়িটা এমন জায়গায় হয়েছে, একটু জায়গা নেই কোথাও। আর এই রাস্তার পাশে এই গর্তটাতে আমি আগেও ধান সেদ্ধ করেছি, কিন্তু কি হয়েছে, ভালোই ছিল। কিন্তু যখন আমি ধান সেদ্ধ করি রাত্রেবেলা না, কুকুরগুলো এসে গর্ত খুঁড়ে শুয়ে থাকে। তো এই জন্য এটাই আবার একটু ঠিক করে নিচ্ছি। তো জানি না হবে কিনা, কারণ গর্তটাই এতটাই বড় হয়ে গেছে যে ইটগুলো থাকছে না। তো তবুও চেষ্টা করছি, দেখি কি হয়। তো দেখছিলাম যে বালুগুলো ঝুরঝুর করে পড়ে যাচ্ছে। তো এদিকে আমি এটা ঠিক করে নিই, ততক্ষণ পর্যন্ত আপনারা ভিডিওটি দেখতে থাকুন। খুবই কষ্ট হয়। আর ওই যে ওদিকে জঙ্গলগুলো দেখতে পাচ্ছেন, ওগুলো হচ্ছে পটলের লত। পটলের লতগুলো আমি দুপুরবেলা কিন্তু ধান ভিজিয়ে রেখে তারপর এগুলো এনে রেখে স্নান টান সেরে নিয়েছি। এগুলো আবার অনেকটা দূর থেকে বয়ে নিয়ে এসেছি। তো এই দেখুন বন্ধুরা, তারপর উনুনটা ঠিক করে এই যে ধানের জলগুলো আমি ফেলে দিচ্ছি। ধানের জল সবটাই ফেলে দেব না, নিচে কিছুটা রাখবো। আর ধান তুলে দেবে হচ্ছে আমার শাশুড়ি মা আর আমি। আর এদিকে আমি ধানের জলটা ফেলে দিয়ে এই যে বালতিতেও কিছু তুলে নিচ্ছি। না হলে পরে না, ধান সেদ্ধ হয়ে গেলে পরে আর তোলারই থাকে না। কিন্তু 2 বালতি আমি ভরে রাখলাম। তো এই যে এখন শাশুড়ি মাকে ডাক দেওয়ার পরে তারপর আমি ধানটা তুলে নেবো। আর এদিকে সব কিছু রেডি করে নিচ্ছি, কারণ শাশুড়ি মা ওদিকে বেগুন তুলছে। তো আমি ভাবলাম যে শাশুড়ি মা যেহেতু ডাক দিলাম, আসছে না, মানে আসবে, এখনও আসছে না, তাহলে এগুলো সব রেডি করে নিই। আর ওদিকে যেহেতু ধান আমি ওখানে নামাবো, তাই একটা ছেঁড়া প্লাস্টিক আমি এখন ওখানে ভালো করে পেতে নেব। আগে থেকে যদি সব কিছু গুছিয়ে না রাখি, পরে খুবই প্রবলেম হয়ে যায়। প্রবলেম মানে কি, তখন ধান হয়ে যায় আর সব কিছু তারপর গোছাতে হয়। তো এই জন্য, আর ওখানে তো ধান বসিয়ে দিলে যেহেতু জঙ্গল দিয়ে আমি সেদ্ধ করব, সেই জন্য ওখানে তো জাল একদম ঠেলতেই থাকতে হবে। উনুনের ওখান থেকে একদম একটুও সরা যাবে না। এই জন্য আগে থেকেই সব কিছু ঠিক করে নিচ্ছি। আর এই দেখুন, ওদিকে শাশুড়িমা এসে তুলে দিয়েছিল, কিন্তু হাঁড়িটা একদম ঢুকে গিয়েছে। উনুনটা এতটাই বড় হয়ে গিয়েছে, একদম কি বলবো, ঢুকে গিয়েছে। আর এই দেখুন কীরকম ব্যাকাও হয়ে গিয়েছে, ইটগুলো না পড়ে যাচ্ছিলো। বা আমরা অনেকক্ষণ চেষ্টা করার পর ওখানে বসিয়েছি। এই শাশুড়িমা বললো ওদিকে একটা করো। তা আমি বললাম আমি এটা জাল দিতে থাকি, আপনি আমাকে একটু হেল্প করুন।
আসলে ওদিকে সন্ধ্যা হওয়ার দিকে, এই জন্যই বললাম যে আমি আগুনটা ধরিয়ে দিই, আপনি আমাকে একটু গর্তটা খুঁড়ে দিন। তো এই জন্য উনি গর্তটা আমাকে খুঁড়ে দিচ্ছে, আর আমি দেখুন ধরিয়ে দিয়েছি। তো এগুলো দিয়ে ধরিয়ে দিয়েছি, তাড়াতাড়ি হবে। চারদিক দিয়ে না যদি উনুনটা দাউ দাউ করে ওঠে তাহলে তাড়াতাড়ি হয়। আর এগুলো এত মানে কি বলবো, অন্য জিনিস তো নেই জাল দেওয়ার জন্য, এগুলো না আমি ছাড়িয়ে ছাড়িয়ে লম্বা করে নিচ্ছি, আর একদম ঠেলতেই আছি। একটুও কিন্তু সরা যায় না বন্ধুরা, আর হয়ও কিন্তু তাড়াতাড়ি। প্রথম হাঁড়িটা একটু সময় নেয়, তারপরের হাঁড়িগুলো তাড়াতাড়ি হয়ে যায়। তো এই যে এদিকে আমি জালটা দিয়ে নেব, আর দেওয়ার পরে এই হাঁড়ির পরেই মানে এই যে গর্তটা করলো এখানে কিন্তু বসিয়ে দেব। আর আজকেই আমার লাস্ট ধান সেদ্ধ এটাই। অনেকগুলো ধান সেদ্ধ করে নিয়েছি, 9.5 মণের মতো। এই নিয়ে 9.5 মণের মতো করে নিলাম। আসলে কি হয়েছে, বর্ষাকালে এমনিতেই তো আমাদের সেদ্ধ করার জায়গা নেই, আর এদিকে যেহেতু এখন সবাই শীতের ধানটা করেছে, তো সেজন্য না আরও শুকোনোরও জায়গা নেই, তো একটু জায়গা ফাঁকা আছে, এই জন্য সেদ্ধ করে নিচ্ছি। আর এই দেখুন এভাবেই কিন্তু আমরা হাঁড়ি বাঁশ দিয়ে নামিয়ে নিই, আর এভাবেই কিন্তু তুলে দিই। তো এই যে ধানটা নামিয়ে নিয়ে আমি মাথাটা ভেঙে দিলাম ধানের, একদম ছড়িয়ে দিলাম সুন্দর করে। আর এই যে ধানটা নামানোর পর এখন এই উনুনটা আমরা রেডি করছি। আর এদিকে দেখুন সন্ধ্যাও হয়ে গেছে, আর ওদিকে আমার ছাগলগুলো যেহেতু আছে এখনও ঘরে নিইনি, তাই এই হাঁড়িটা আমি এখানে তুলে দেওয়ার আগে কিন্তু আমি ছাগলগুলো সব কিছু তুলে নেব। তুলে নেওয়ার পর পরের হাঁড়িগুলো আমি সেদ্ধ করব। আর এই যে এই ধানগুলো নামাচ্ছি খেতে, ওদিকে আরেকটা ক্ষেত আছে, ওই ক্ষেতে আমরা মানে 1 হাঁড়ি করে হয়েছে, তো শাশুড়ি মার সঙ্গে নেট ধরে নিয়ে গিয়ে একদম ক্ষেতের মধ্যে মেলে দিয়ে আসছি, নইলে আবার বাড়িতে নিতে হবে। আর রাস্তায় যেহেতু গুঁড়ো পাথর, যদি একটুও গুঁড়ো পাথর ধানের মধ্যে চলে যায় তাহলে ভাত খাওয়াই যাবে না, একদম পাথরে ভরে যাবে। তো এই জন্য শাশুড়ি মা আর আমি কি করছি, ওই আরেক হাঁড়ি যখন ধান হয়ে যাচ্ছে তখন আমরা এটা ক্ষেতে একদম আমি প্লাস্টিক মেলে দিয়ে রেখেছি, ওখানে গিয়ে একদম ঢেলে দিয়ে আসবো, তারপরের হাঁড়িটা নামাবো। আর এই যে আমি এখন ধান দিয়ে নিচ্ছি, ধানটা দেওয়ার পর আমি ছাগলগুলো তুলে নিয়ে তারপর আগুনটা ধরাবো। এই যে আমি ধানগুলো এখন দিয়ে নিচ্ছি, তো এইভাবেই ধানগুলো দিয়ে নিই, তারপর আগুনটা ধরাই, নইলে তো এদিকে আগুন জ্বলবে, এদিকে ধান দেওয়াই হবে না। আর ওগুলো যেহেতু লতা পাতা দিয়ে ঠেলতে হয়, তো সেই জন্য। তো বন্ধুরা, অনেকটা পরিশ্রম করার পর কিন্তু কয়েকটা ধান থেকে চাল বানাতে পারি। আর এই ধানটা নিয়ে আমার সব থেকে বেশি সমস্যা হয়ে গেছে, কারণ ধানটা সেদ্ধ করার পর রৌদ্রু আর ছিল না। আজকে যে সেদ্ধ করছি, আজকে কিন্তু ভীষণ পরিমাণে রৌদ্রু গেছে, থাকা যাচ্ছে না। আর যখন আমি ধানটা পরের দিন মেলবো, তো তখন আর না রৌদ্রু থাকবে না। তো বন্ধুরা, আমাদের গ্রামের বাড়ির বউদের না খুবই কষ্ট করে চলতে হয়, ঠিক আছে। ধান থেকে চাল করো, তারপর নিজের পেটে দিতে হয়। তো আমার শাশুড়ি মারা বলে আগে তো ওরা আরও অনেক বেশি কষ্ট করেছে, তো ওই হিসেবে আমাদের এখন কোনো কষ্টই না। তো বন্ধুরা, এই ধান সেদ্ধ করতে করতে আমার 9:30 বেজে গিয়েছিল সব কিছু গুছিয়ে টুছিয়ে রাখতে। তারপর এসে এই যে বরমশাই মাংস নিয়ে এসেছে, তাই মাংসটা রান্না করছি। আর আমি ভেবেছিলাম যে কী রান্না করব, তো আজকে কিন্তু কোনো বাজার না। তো বরমশাই যখন এসেছিলো কাছ থেকে, বলেছিলাম মাংস নিয়ে আসতে, তো মাংস নিয়ে এসেছিলো। তো এই যে ওখান থেকে এসে মশলা টশলা সব কিছু শিলনোড়ায় বেটে তারপর মাংসটা রান্না করব। তো মাংসটা রান্না হয়ে গেলে আমরা খেয়ে নেবো বন্ধুরা। আর এই দেখুন মাংসের কালারটা কিন্তু দারুণ হয়েছে খেতে। আর ওদিকে আমি ধানগুলো কিন্তু সব খেতে মেলেও দেওয়া হয়েছে। তো এই দেখুন, এটা পরের দিন, একটুও রোদ নেই, আর আমি চাদর গায়ে দিয়ে আছি, কারণ রৌদ্র নেই, ঠান্ডা ঠান্ডা পড়েছে। আর আমি বললাম যে কালকে ধান ভেজালাম, কালকে কত রৌদ্র, আর আজকে আমি এখন ধান শুকোতে দিয়েছি, আজকে একটুও রৌদ্র নেই। মনটা ভীষণ খারাপ হয়ে গেছে। এইবার আমি যে কতদিনই ধান সেদ্ধ করেছি না বন্ধুরা, কি বলবো, কত দিন ধরে যে করতে হয়েছে। অগ্রহায়ণ মাসেও ধান সেদ্ধ করেছি দুদিনে আমি 6-7 দিন করে, মানে আমার 10-12 দিন লেগে গিয়েছিল দুদিনের ধান সেদ্ধই। আর এবারও আমি ধান সেদ্ধ করেছি, আগে 3 দিন করেছি, 3 দিনে আমার 3 দিন করে নাড়তে হয়েছে। আর আজকের ধানটা নিয়ে তো মানে ভীষণ পরিমাণে, এটা হচ্ছে আমার 4র্থ দিনের ভিডিও। প্রথম দিন রৌদ্র ছিল না, আর তারপরের দিন বৃষ্টি হয়েছে, ধান নিয়ে ঘরে রেখে দিয়েছি। তারপরে আবার এই ধানটা আরেকদিন মেলে আমি জলটা ঝরিয়ে শুকিয়ে রেখেছি। আর এই যে আজকে একটু রৌদ্রটা ভীষণ পরিমাণে উঠেছে জন্য কিন্তু আমি ধানটা মেলে দিয়েছি বেশ কিছুদিন পর, মানে তবুও
এই ধরুন 8-10 দিন পর আমি এই ধানটা মেলে দিয়েছি, আর এখন এই যে শুকিয়ে আমি একদম ঘরে নিয়ে নেব। আর আজকে ভীষণ পরিমাণে হাওয়া দিয়েছে, বস্তাগুলো ওখানে নিয়ে রেখেছি, একটা বস্তা হাওয়ায় উঠতে উঠতে অনেক দূর চলে গিয়েছে। আর আমার স্ট্যান্ডটা যেহেতু হালকা, স্ট্যান্ডটাও না শেষে পড়ে গিয়েছিল ধপাস করে একদম নিচে। তো এই যে বস্তাগুলো ভরে রেখে দেবো, তারপর বরমশাই কাজ থেকে এসে এই বস্তাগুলো ঘরে নিয়ে রেখে দেবে। তো বন্ধুরা, এই হলো আমাদের ধান সেদ্ধ শুকনো। মানে একটু উল্টোপাল্টা হলে ভেবেছিলাম বর্ষায় আর কোনো যাতে জঞ্জাট করতে না হয় সেই জন্য করলাম, কিন্তু দেখুন আমার বর্ষার পাল্লায় পড়তেই হলো, কতদিন ধরে আমাকে ধান নেড়ে শুকোতে হলো। তো ভীষণ প্রচুর পরিমাণে কষ্ট করে কিন্তু আমাদের জীবনযাপন করতে হয় বন্ধুরা। আমাদের গ্রামের জীবনযাপনটা এরকমই, ঠিক আছে, অনেক কষ্ট করে সব কিছু কষ্ট করে নিজের করে নিতে হয়। তো বন্ধুরা, আমার এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আপনারা জানাবেন। আমরা যেভাবে কাজ করি সেটাই আপনাদের সামনে তুলে ধরলাম। তো চলুন, দেখা হচ্ছে পরবর্তী অন্য